ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين দুইজন দুই দিক থেকে শুধু দোয়া করছে। আল্লাহ অপরাধীদের বারবার যদি ক্ষমা চায় মাফ করে কি করে না? করে। আল্লাহ এবার আদমকে আর হাওয়াকে ডেকে বলছে, যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম, যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম। দুজনে ক্ষমা হয়ে গেল। বিস্তারিত ঘটনা আমি কেটে কেটে বলছি। আউযুবিল্লাহ পড়তে হয় কেন? এইবারে আল্লাহ আদমকে আর হাওয়াকে বলছেন, তোমাদেরকে এবার পৃথিবীতে পাঠানো হবে আর সঙ্গে তোমাদেরকে একটি কিতাব দেওয়া হবে। আপনারা জানেন যে আসমানি কিতাব আমরা 4টে দেখতে পাই, বাকি অসংখ্য নবীদেরকে বিভিন্ন সহিফা দেওয়া হয়েছিল গাইড বুক হিসাবে। সেগুলো ছিল অস্থায়ী এবং ব্যক্তি বিশেষ এবং কোন গোত্র বিশেষ। আর কোরআন হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য কোরআন। আর সেইগুলো ছিল কি বিশেষ কোন জাতির জন্য। আদম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবছেন যে আমরা তো দুনিয়াতে যাব, কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে এই ইবলিস শয়তানের জন্য আমরা একবার জান্নাত থেকে বেরিয়ে গিয়েছি, আবার কোন রকম ক্ষমা পেলাম, তা দুনিয়াতে কি ইবলিসও থাকবে? তা আল্লাহ বলছে দুনিয়াতে ইবলিসও তো থাকবে, কোন এখানে চলবে না, ইবলিস তোমাদের সাথেই থাকবে। তখন আদম আলাইহিস সালামের মন খুব খারাপ, ইবলিস যদি থাকে তাহলে পথভ্রষ্ট করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন, আদম তোমরা যদি দুইজন এই গাইডলাইন অর্থাৎ এই সহিফা অনুযায়ী, এই কিতাব অনুযায়ী যদি তোমরা চলো, তাহলে পৃথিবীর কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। এইবার শয়তান তখন দেখছে, ওরে বাবা, তাহলে আদম আর হাওয়াকে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব পরিবর্তন করে দিল, কিতাবের ভিতরে গন্ডগোল করে দিল। ওই জন্য আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, প্রতিটা কিতাব শয়তান মানুষকে দিয়ে পরিবর্তন করিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব এসেছিল তার নাম ইনজিল। বর্তমান খ্রিস্টান ভাইয়েরা যেটাকে বাইবেল বলে চালাচ্ছে, এই মুমতাজুল ইসলাম একটা তথ্য আপনাদেরকে পেশ করছি। ইনজিল এই কিতাবটা ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ হয়েছিল, আরবিতে নয়, ইয়ারমিক বলে একটা ভাষা, ওই ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল। পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। ভালো করে বুঝবেন, বর্তমানে খ্রিস্টান ভাইয়েরা যে বাইবেলটাকে ওই ইনজিল বলে চালায়, আদৌ এই বাইবেলের সঙ্গে ঈসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ হওয়া ইনজিলের কোনো সম্পর্ক নেই। কারণ বর্তমান যে বাইবেলটা 2025 সালে দেখতে পাওয়া যায়, এই বাইবেলটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। শয়তান এটা পরিবর্তন করে দিয়েছে। কাকে দিয়ে? খ্রিস্টানদেরকে দিয়ে। ভালো করে বুঝবেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন কিতাব এসেছে? কোরআন। কোরআন এসেছে। এবারে শয়তান মনে মনে ভাবছে যে ঈসা পর্যন্ত সব পরিবর্তন করে দিলাম ধর্মীয় গ্রন্থগুলো, এবার কোরআনটা বাকি, এইটাও একটু গোলমাল করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। শয়তান এখন গেঁড়া করে পড়ে গেল যে শয়তান ভাবছে আল্লাহ আমাকে বানিয়েছে, মুহাম্মদকেও আল্লাহ বানিয়েছে, আর কোরআনটা আল্লাহর কথা। আল্লাহ নিজে যখন দায়িত্ব নিচ্ছে, তার মানে আর পরিবর্তন করা যাবে
না, শয়তান হাজার চেষ্টা করার পরেও কোরআন পরিবর্তন করতে পারেনি। শয়তান পরিবর্তন করার জন্য চেষ্টা চালিয়েই যাচ্ছে, চালিয়ে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআন কি করে পরিবর্তন করা যায়। আপনারা লেটেস্ট একটা ঘটনা শুনুন। কিছুদিন আগে নদিয়ার কোন একজন বিধায়ক, এখনো ভাষা পরিবর্তন হয়নি, আগে বাউল গান গাইতো, বাউল গান, নাম জানেন? মনে নেই, আমি বললে মনে করবো, অসীম সরকার বাউল গান গাইতো। উনি একজন বিধায়ক, ভালো করে বুঝুন। উনি কিছুদিন আগে একটা বক্তব্য তো বলছেন যে সারা পশ্চিম বাংলাতে আরবির কোন অস্তিত্ব নেই, আরবিটা বিদেশের ভাষা, তা মাদ্রাসাগুলো তুলে দিলে হয় না? আরবি তো আমাদের দেশে চলে না, আরবির ভ্যাকান্সি নেই, চাকরি বাকরি নেই, তাহলে মনে মনে কেন আরবি পড়বে? আরবিটা তুলে দিতে পারতো। আসলেও তো বাংলাদেশের লোক পার্টির জোরে নেতা হয়েছে, আর বর্তমানে নেতাদের অবস্থা সবই তো আপনারা জানেন। প্রধান সাহেব SIR এর ফর্ম ফিল আপ করতে পারেন, কি বলছি বুঝতে পারছেন না? প্রধান SIR এর ফর্ম ফিল আপ করতে পারছে না, মানে এক কথাতে অসীম সরকার আমি যা দেখলাম, ইসলামিক হিস্ট্রি জানে না, নিজের ধর্মের হিস্ট্রিও জানে না, ভারতবর্ষের হিস্ট্রি জানে না, নিজের বাংলাদেশের হিস্ট্রিও জানে না, শুধু একজন বিজেপির বিধায়ক। উনি যখন বললেন প্রকাশ্য জনসভাতে যে কোরআনের শিক্ষাটাকে মাদ্রাসাতে বন্ধ করে দেওয়া হোক, আরবি শিক্ষা মাদ্রাসায় বন্ধ করে দেওয়া হোক, আমি অসীম সরকারের উপরে রাগ করিনি। আমি তখন ভাবছিলাম আজও পর্যন্ত শয়তান কোরআন পরিবর্তন করার জন্য অসীম সরকারের পিছনে লেগে আছে। কোরআন পরিবর্তন করতেই হবে। ভারতবর্ষের ইতিহাস জানে না, সারা পৃথিবীর ইতিহাস জানা নেই। পৃথিবীর ইতিহাসটা দেখুন, সারা পৃথিবীতে 57টি দেশ আছে, যে দেশটা পিওর আরবি ভাষাতে কথা বলে। মুসলিম দেশ 57টা, কটা? 57টা দেশ আরবি মানে মুসলিম কান্ট্রি। তার ভিতরে 23টি দেশ, এই 57 দেশের ভিতরে 23টি দেশ আছে যে দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। আরবিতে কথা বলে পৃথিবীর কটা দেশ? 23টি দেশ আরবি ভাষাতে কথা বলে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তার মানে আমরা যে আরবিতে কোরআন পড়ি, আমাদের মাদ্রাসাতে যে আরবি সিলেবাস পড়ানো হয়, এই ভাষাটা পৃথিবীর 23টা দেশের রাষ্ট্রীয় ভাষা। এই ভাষাতে যদি বিজেপির বিধায়ক অসীম সরকারের যদি আপত্তি থাকে, তাহলে আমি মুমতাজুল ইসলামের কথা বলবো। আজকে বর্তমান সারা পশ্চিম বাংলার মাটিতে স্কুল কলেজে সংস্কৃত পড়ানো হয়, হয় কি হয় না? সংস্কৃত ভাষাতে বই পড়ানো হয় কি হয় না? সারা পৃথিবীর একটা দেশ আপনি খুঁজে বার করুন যে দেশের মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে। সারা ভারতবর্ষের একটা রাজ্য আপনি দেখান যে রাজ্যটা সংস্কৃত ভাষায় কথা বলে। সারা ভারতবর্ষের একটা জেলা আপনি দেখান যে জেলার মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে। সারা ভারতবর্ষের একটা পরিবার আপনি দেখান যে পরিবার সংস্কৃত ভাষায় কথা বলে। এই মুমতাজুল ইসলামের কথা বলছি, সংস্কৃত কোনো ভাষা নয়। পৃথিবীর কোন দেশে এ ভাষার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। স্কুলে যদি সংস্কৃত ভাষার বই পড়ানো হয়, 23টা দেশের প্রধান ভাষা আরবি, সেই আরবির ব্যাপারে তোমাদের এত চুলকানি কিসের? কিসের এত চুলকানি? আমরা আরবিকে এমএ পাস করলে, আরবিকে মাস্টার্স করলে, ভারতবর্ষের মাটিতে কোনো ভ্যাকান্সিতে চাকরি না পেলেও আমরা দুবাইয়ের কোনো ব্যাংকে গিয়ে চাকরি করতে পারবো, সৌদি আরবে গিয়ে চাকরি করতে পারবো, ইয়ামানে গিয়ে চাকরি করতে পারবো, ওমানে গিয়ে চাকরি করতে পারবো। বিভিন্ন পৃথিবীর 23টা দেশে গিয়ে আমরা কর্ম করে খেতে খাওয়ার ক্ষমতা রাখি আমরা। তুমি যে সংস্কৃতিতে এমএ করলে, সংস্কৃত পৃথিবীর কোন দেশে চলে বলো? কোন জায়গাতে চলে? তো ওইটা যদি স্কুল সিলেবাসে পড়ানো হয়, তা আরবি পড়ালে তোমার চুলকানি কোথায়? মানে শয়তান এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে কি আরবি পড়া থেকে
দূরে সরাতে হবে, কোরআন পরিবর্তন করে দিতে হবে যে কোনো ভাবে হোক। কিন্তু আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। এইখানে আরেকটা গোপন তথ্য আপনাদেরকে বলে দিই। এই দেখুন এখানে অনেক কোরআন দেখি স্যার, কোরআনটা এক মিনিট একটা জিনিস বোঝাই তাহলে মানুষ বুঝতে পারবে। আপনারা জানেন যে সারা পৃথিবীর ইতিহাস আপনারা জানেন, এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় যে কিছু যুবক বদমাইশি করে, এর আগে ডেনমার্কের মাটিতে বিভিন্ন জায়গাতে আমাদের কোরআনগুলোকে একেবারে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। দেখতে পেয়েছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে? দেখতে পেয়েছেন? তাহলে আমাদের ভারতবর্ষে ধরে নেন সমস্ত কোরআন পুড়িয়ে দেওয়া হলো। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন সংরক্ষণ করবেন বলছেন, আচ্ছা বলুন তো, এই যে পৃষ্ঠার আকারে কোরআন আমরা দেখতে পাচ্ছি কাগজের, এইটা সংরক্ষণ করবেন? জি না, এইটা সংরক্ষণ করবেন না। আল্লাহ কেমন করে সংরক্ষণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সংরক্ষণ করবেন হাফেজদের মস্তিষ্কের ভিতরে, আলেমদের মস্তিষ্কের ভিতরে। ওই জন্য সারা পশ্চিম বাংলাতে যদি আপনি তদন্ত করে যদি দেখেন, তাহলে সারা পশ্চিম বাংলাতে প্রায় ৪,৫০০-এর বেশি অন্ধ ছেলে কোরআনের হাফেজ খুঁজে পাওয়া যাবে। দুই চোখের অন্ধ। আপনাকে একটু অবাক করার কথা বলি, প্রাইমারি স্কুলের মাস্টার সারা জীবন বর্ণ পরিচয় বই পড়াচ্ছেন, অ আ ক খ হ্রস্বই দীর্ঘই। ৩০ বছরে তিনি এই বইটা পড়াচ্ছেন বর্ণ পরিচয়। সারা পশ্চিম বাংলার একটা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বর্ণ পরিচয় বইটা যদি মুখস্থ শোনাতে পারে, এই মমতাজুল ইসলাম বলছি বাকি জীবন তার গোলামি করব। ৩০ বছর বর্ণ পরিচয় পড়ানোর পরেও তার মুখস্থ নাই। অথচ আপনাদের মাদ্রাসায় খোঁজ করলে দেখতে পাওয়া যাবে ১৫ বছরের ছেলে কোরআনের হাফেজ। দেখতে পাওয়া যাবে কি যাবে না? ১৫ বছরের ছেলে কোরআনের হাফেজ দেখতে পাওয়া যাবে না? আমি আমার মাদ্রাসার কথা বলছি, এবছর একটা ছেলে পাগড়ি পাবে, মাত্র ১২ বছর বয়স, ছেলেটার ১২ বছর বয়স, সে কোরআনের হাফেজ। আল্লাহ, আপনাদের মাদ্রাসাতে হিফজখানা আছে শুনলাম, হাফেজদের মস্তিষ্কের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কোরআন হেফাজত করবে। শুনুন একটা কথা বলি, সারা ভারতবর্ষে যদি এই কোরআন ছাপাখানাতে যদি নিষিদ্ধকরণ করা হয়, বই আকারে যে কোরআন দেখতে পাই এটা যদি আমাদের কাছ থেকে বিলুপ্ত করে দেওয়া হয়, আগামী অদূর ভবিষ্যতেও যদি আল্লাহ আমাদের মাঝখানে হযরত ওমরের মতো কোন নেতা যদি নিযুক্ত করেন, হযরত উসমানের মতো কোন নেতা যদি নিযুক্ত করেন, হযরত আবু বকর সিদ্দিকের মতো কোন নেতা যদি সমাজে তিনি নিযুক্ত করেন, তাহলে আমরা এই কোরআন ছাপতে মাত্র ১ সপ্তাহ ১০ দিন নয়, একদিনেই সক্ষম হবে ইনশাআল্লাহ। হবে কি হবে না? হবে, একদিনেই করে যাবে। হাফেজরা বলবে আর ছাপাখানাতে ছাপা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইজা কারাতাল কোরআন, কোরআন পড়লে শয়তান এত কেন রাগ করে? আর আউযুবিল্লাহ পড়তে হয় কেন? কোরআন এই কারণে শয়তান রাগ করে, সেটা কেন? ইস ইস, আমি একটা কথা অমান্য করার কারণে আমাকে ইবলিসের খাতাতে ঢুকতে হলো। আর মানুষকে যে কত জিনিসের ভিতরে আদেশ নিষেধ করা হয়েছে, হ্যাঁ, তাহলে ইমামদাররা তো এগুলো মেনে চলছে। ওই জন্য দেখবেন কোরআন পড়া দেখলে শয়তান সব থেকে বেশি রেগে যায়। কে রেগে যায়? শয়তান। আপনাদেরকে আর একটা জ্বলন্ত প্রমাণ বলি কোরআনের উপরে শয়তান কেমন দুশমন। আচ্ছা বলুন তো, মাদ্রাসার ছেলেরা বদমাশ হয় বেশি না স্কুলের ছেলেরা? কেরা বলছে মাদ্রাসার ছেলেরা? একটু জোরেই বলো, বুঝলি তুমি কারা বদমাশ বেশি হয়? হ্যাঁ দেখছি মাদ্রাসা, এটা আমিও বলবো, হ্যাঁ মাদ্রাসার ছেলেরা। কেন বলুন তো মাদ্রাসার ছেলেরা বদমাশ বেশি? এর অনেক কারণ আছে। এই কারণটা শুনুন আগে। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে কোন একটা স্কুলে, ও গিয়ে কি করে? স্কুলে দাঁড়িয়ে আর আসার সময় চেন খুলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে। শয়তান দেখছে বাবা এর পিছনে লেগে লাভ নেই, এ তো আমার দলই আছে, সমস্যা নেই, এর বাপও আমার দলের, মা আমার দলে, এও আমার দলে।
এর পিছনে অত মাথা খারাপ করে দরকার নেই, বরঞ্চ তুই দাঁড়িয়ে মত সারাদিন আর জনগণ মনে করেই যায়। এখন মাদ্রাসায় পড়া ছেলে, একটা মাদ্রাসায় পড়া ছেলে কোরআন শিখছে, তার পিছনে মোটামুটি ১,৫০০ শয়তান ফোর্স লাগিয়ে রেখেছে, ওকে কোরআন পড়া থেকে দূরে সরাতে হবে, যে কোনো ভাবে হোক সরাতে হবে। মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে ওই মুর্শিদাবাদে বাড়ি, যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে কি হয়েছে রে বাপ, হুজুর খুব পেটে লাগছে, খুব পেটে লাগছে। তা আমার শিক্ষক গুলোকে এত জোরে ধমকি দিলাম, তোমরা কে কেউ ডাক্তারখানায় নিয়ে যাওনি? তো বলছে হুজুর ডাক্তারখানায় নিয়ে গিয়েছি, ৪-৫ দিন হয়ে গেল একভাবে যন্ত্রণা হচ্ছে। তা ও তো জানে না আমি কি চিজ। আমি ওকে বলছি এক কাজ কর, আমার ড্রাইভারকে বললাম ওকে গাড়িতে তোলো, চলো হসপিটাল নিয়ে চলো। শয়তান কতদূর পর্যন্ত যায় দেখুন কোরআন পড়া লোকদের কাছ থেকে। আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর আমার স্ত্রী আর আমি দুজনে গাড়িতে, বাচ্চা ছেলে ৭-৮ বছর বয়স, ওকে কোলে করে আমার স্ত্রী ওখানে মাথা দিয়ে ওকে নিয়ে যাচ্ছি হসপিটাল। হসপিটালে গিয়ে স্যালাইন, ইনজেকশন, মোটামুটি ১০ ঘন্টা চিকিৎসা চলছে, ওর ব্যথা কমে না, ব্যথা হয়েই যাচ্ছে। আমি তখন যে একজন মহিলা ডাক্তার ওকে দেখছিল, মহিলা ডাক্তারটাকে বললাম বোন, নেম প্লেট দেখে বুঝতে পারলাম মুসলিম। তা বলছে হুজুর আপনি মমতাজুল ইসলাম? তো বলছি মমতাজুল ইসলাম। বলছে আপনাকে চিনি কিন্তু আমি কথা বলতে পারছি না, ডিউটিতে আছি এখন। তা আমি বললাম ওকে পার্সোনাল ডেকে, বোন তোমাদের হসপিটালে কি ভালো চিকিৎসা হয় না? তা বলছে দেখুন হুজুর, আপনার মাদ্রাসার ছাত্র আমি বুঝতে পেরে হসপিটালের সব থেকে উন্নত মানের চিকিৎসা আপনার বাচ্চাকে করাচ্ছি। বললাম তবুও সারছে না কেন? বলছে আমিও খুঁজে পাচ্ছি না, কি ব্যাপার। আমি তখন বুঝতে পেরেছি এ তাহলে রাজার মনের অসুখ। তখন বলছে হুজুর আমি আল্লাহর কসম করে বলছি আমার কিছু হয়নি, আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার মায়ের লেগে মন খারাপ করছে হুজুর, আমার পেটে যন্ত্রণা হয়নি। আমি বললাম তার মানে বাইরে বেটা দোষ তোর নয়, দোষ হচ্ছে ইবলিস শয়তানের। ও তোকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে কোরআন শিক্ষা থেকে দূরে রাখবে বলে। মাদ্রাসার ছেলেরা বদমাইশ নয়, আসলে আপনার ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, শয়তানের ও ব্যাপারে কোনো মাথা গরম নেই, জানে ও আমার দলই আছে। মাদ্রাসার ছেলের ব্যাপারে শয়তানের প্রতিযোগিতা চলে। একটা ছেলেকে যদি মাদ্রাসা থেকে ফেরত আনতে পারি তাহলে অন্তত পক্ষে তো কোরআন পড়া থেকে তাকে বিরত রাখা হলো। মাদ্রাসার ছেলে বদমাইশ না, ওর পিছনে ৬২,০০০ শয়তান লেগে আছে, ও একা সামলাবে কি করে? আমার মাদ্রাসার ছেলেরা রাতের বেলা চুরি করে কার গাছে পাকা কলা পেড়েছে, সেই লোকটা আমাকে এসে বলছে হুজুর আপনার কিন্তু ছেলেরা খুব বদমাইশ। কেন? বলছে কলা পেড়েছে। ঠিক করেছে, তোমার গাছ উপড়ে দিইনি বলে এটা কপাল ভালো। গাছ আছে তো? বলছে গাছ আছে কিন্তু কলাগুলো খুব খেয়ে নিচ্ছে, অত্যাচার করছে। ফাঁকা মাঠে মাদ্রাসা তো, যে মাঝে সাঝে করবে, কিছু করার নেই। সব বদমাইশ মিলে এক জায়গায় জড়া হলে কেমন অবস্থা হবে বুঝতে পারছেন না? আবার তাদের প্রত্যেকের পিছনে ৪,০০০ করে শয়তান কাজ করছে। তো ও কলার গাছে থাকে? থাকবে না তো, থাকবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন তেলাওয়াত করার আগে সবথেকে বড় কোরআনের বিরোধিতা করে শয়তান, তার মুখে লাথি মেরে কোরআন তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।